नमस्कार बंधुरा आमी प्रतिमा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আজকে করব মশলা পনির। তাই এখানে পনিরগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এর মধ্যে কিছু গোটা গরম মশলা ভেজে নিব, দারচিনি, লং, গোলমরিচ, এইগুলোকে আমি ভেজে নিচ্ছি কিছু সময় তেলের মধ্যে। এই গোটা গরম মশলাগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কাজু অ্যাড করছি। কাজুগুলোকেও ভেজে নিব। কাজুগুলো হালকা করে ভেজে নিচ্ছি, লাড়াচাড়া করে এইভাবে কাজুগুলোকে আমি কিছু সময় ভেজে নিলাম। এবার অ্যাড করব আমি কিশমিশ। কিশমিশগুলো ভেজে নিব। কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব কেটে রাখা টমেটো। কাজু কিশমিশটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে কিছু আদার টুকরো অ্যাড করে দিলাম, টমেটো অ্যাড করে দিলাম। আদার টুকরো আর টমেটো দিয়ে ভেজে নিব বেশ কিছু সময়। দেখুন এর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এইগুলোকে তুলে ঠান্ডা করে নিব। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল পনিরগুলো ভাজার জন্যে। আমি সাদা তেলই ব্যবহার করব, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এক এক করে পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পনিরই আমি একই সঙ্গে ভেজে নিব। পনিরগুলো আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। দেখুন পনিরগুলো হালকা করে ভাজা হয়ে এসেছে। এবার উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টে ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলে পনির টেস্টটাও দারুণ লাগে, পনিরটাও নরম থাকে। তাই আমি এভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি সবগুলো পনির। আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম পেস্ট করার জন্যে। সবগুলো আমি অ্যাড করে দিলাম। এবার অ্যাড করব আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা, জিরে আর ধনে। বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিব ভালোভাবে। এবার এই পনির ভাজার তেলে আমি ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ মৌরি আর হাফ চা চামচ জিরে। ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে। এবার আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি মিক্সিং জারে দিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা আমি ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, সবাই তৃপ্তি করে খাবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই।
এর মধ্যে লবণ হলুদটা আমি অ্যাড করে দিলাম। লবণ হলুদ দিয়ে আর কিছু সময় আমি কষিয়ে নিলাম মশলাটাকে। দেখুন মশলার থেকে তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি দিব ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিয়েছি টক দইটা দেওয়ার জন্যে। এখন এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দইটাকে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছু সময় কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম, হাফ চা চামচ চিনি দিয়েও মিশিয়ে দিব যাতে টক দইয়ের টক ভাবটা না থাকে। টক দই আর টমেটো দেওয়ার জন্য একটু পরিমাণে চিনি আমি অ্যাড করে দিলাম, যেহেতু এটা একটা নিরামিষ রান্না, টেস্টটাও দারুণ লাগবে। এখন এবার মশলা কষানো হয়ে গিয়েছে, জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে বেশ কিছু সময়। ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন ঝোলটা ভালোভাবেই ফুটে এসেছে। ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব ভেজে রাখা পনির। পনিরগুলো আমি অ্যাড করে দিচ্ছি। সবগুলো পনির আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে মিশিয়ে দিতে হবে পনিরগুলোকে। মিশিয়ে দিলাম, আর কিছু সময় আমি জাল করে নিব। দারুণ স্বাদের নিরামিষ পনির মশলা রেসিপি আমার প্রায় রেডি। এবার আমি কুচানো ধনেপাতা দিয়ে দিব। এত সময় ধরে আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন নতুন অন্য ভিডিওর সঙ্গে।